হে এভরিওয়ান, আজকের এই ভিডিওতে মূলত আমরা ফরেক্স ট্রেডিংয়ের যে মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের ছিল, বেসিক্যালি ফরেক্সের যে কপি ট্রেডিং এবং কপি ট্রেডিংয়ের যে মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। আগের ভিডিওতে বেসিক্যালি প্রত্যেক কটা জিনিস বুঝিয়েছি, তারপরেও আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো যাতে আপনাদের না থাকে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটালি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো এবং কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আপনিও বাড়িতে বসে একটা আচ্ছা খাসা পয়সা জেনারেট করতে পারেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, আমি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। আগে আপনারা প্রত্যেক কটা জিনিস দেখবেন, তারপরে গিয়ে করবেন, এবং যেই ব্রোকার আমরা ইউজ করছি বা যেই ব্রোকার আপনাদেরকে সাজেস্ট করছি সেটাও আপনারা আগে যাচাই করে নেবেন, কারণ এইরকম ব্রোকার কোনো রকমভাবে সেবি রেজিস্টার নয়। তো চলুন আজকের এই ভিডিওটা তাহলে আমরা শুরু করি। তো বেসিক্যালি আমাদের ফরেক্স ট্রেডিংয়ের যে মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, অর্থাৎ ফরেক্স ট্রেডিংয়ের প্রথমে ছিল আমাদের কপি ট্রেডিং এবং সেই কপি ট্রেডিংয়ের ওপরে ছিল হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি অনেকে বুঝতে পারছিল না। প্রথম কথা বলি, মার্কেটিং স্ট্র্যাটেজি কথার অর্থ হচ্ছে না আপনারা মার্কেটিং করবেন, আপনারা অ্যাজ এ ইনভেস্টার নিয়ে আসবেন এবং সেই ইনভেস্টারের থ্রু থেকে কোম্পানি যেই পার্সেন্টেজটা নিত সেই পার্সেন্টেজের কিছুটা পার্সেন্টেজ আপনাদের দেওয়া হবে, যাতে করে আপনারা সেই পার্সেন্টেজটা নিয়ে ভালো রকম পয়সা কামাতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল ধরুন, আপনি কোনো একটা ইনভেস্টার নিয়ে এসছেন, সে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে, অর্থাৎ কপি ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করেছে 1 লাখ টাকা, সে মাসের শেষে 30,000 টাকা কামাচ্ছে এবং সেই 30,000 টাকার ওপরে দেখা গেল 10,000 টাকা আপনি পাবেন। তাহলে বুঝুন, ধরুন আপনার থ্রু থেকে 10খানা লোক এসছে এবং 10খানা লোক $1,000 করে ইনভেস্টমেন্ট করেছে, টোটাল 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেই 10 লক্ষ টাকার প্রত্যেক মাসে দেখা গেল 2 লাখ টাকা বেরোচ্ছে। তাহলে আরামসে আপনি সেই যে 2 লাখ টাকা প্রফিট বেরোচ্ছে সেখান থেকে আপনি 50,000 টাকা পাবেন, সেটাকেই বলা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এবার আপনার কোনো কন্ডিশন নেই, আমাদের এখানে যে আপনি কপি ট্রেডিং করছেন বা কপি করছেন, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এটা করতে হবে। আপনার যদি ইনকাম বেশি দরকার হয় তাহলে আপনি ডেফিনেটলি আমাদের এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন এবং মার্কেটিং স্ট্র্যাটেজিকে আপনি কাজে লাগাতে পারেন। এবার বলে রাখি, মার্কেটিং স্ট্র্যাটেজি যে আপনি হতে চাইছেন, আপনি কি হতে চাইলেই হতে পারবেন, বিষয়টা এরকম কিন্তু নয়। বিষয়টা হচ্ছে আমাদের মার্কেটিং করতে গেলে আপনাকে প্রথমে এজেন্ট হতে হবে, আর এই এজেন্ট হতে গেলে আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8509596124, এখানে আপনাদেরকে বলতে হবে যে আমি এজেন্ট হতে চাই। তখন আপনার অ্যাকচুয়াল যে MT5 নাম্বার আছে সেই MT5-এর নম্বরে আপনার একটা এজেন্ট লিঙ্ক আমরা জেনারেট করব। আপনি যেভাবে বলবেন আমরা জেনারেট করব এবং এই এজেন্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন এবং আপনার যে এজেন্ট লিঙ্ক তৈরি হবে ওই লিঙ্কের মাধ্যমে আপনার ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করবে। তার আগে আমি বলে রাখি, এখানে যেই ইনভেস্টার আসুক না কেন কিংবা যেই আসুক না কেন, কখনো কারোর লাইবিলিটি নেওয়া উচিত নয়। কারণ কি, আমি এটা বারবার বলে রাখি, আমরা সমস্ত কিছু জিনিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা আমরা ট্রান্সপারেন্সিভাবে দিয়ে রেখেছি যে আমাদের অ্যাকচুয়াল মাস্টার আইডিতে কি ইনকাম হচ্ছে। দরকার পড়ে আপনি সেটা 1 দিন 2 দিন 1 বছর 2 বছর আপনি দেখুন, তারপর মনে হলে আপনি আসুন, কারণ এটা ট্রেডিং ফিল্ড। এই ট্রেডিং ফিল্ডে সমস্ত কিছু নির্ভর করে মার্কেটের ওপরে। এবার অনেকে বলতে পারে, দাদা কত পার্সেন্টেজ মার্কেটে রিটার্ন আসছে? আমরা এভারেজ ধরতে পারি 15% রিটার্ন আমাদের আসে। এবার এটা মার্কেটের ওপরে কোনো মাসে 30%ও হয়, কোনো মাসে 40% হয়, কোনো মাসে 25ও হয়, কোনো মাসে 12%ও হয়। তো ডিপেন্ড ফর মার্কেট, এইভাবে একদম সঠিক পার্সেন্টেজ কিন্তু বলা যায় না। তো যারা মার্কেটিং করতে ইচ্ছুক এবং আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, শুধু মার্কেটিং এজেন্ট নয়, আমরা আইভি ম্যানেজারও তার সঙ্গে বানাই, অর্থাৎ তোমার কোম্পানি থেকে তুমি ব্রোকারেজ চার্জটাও পাও। তো যদিও তুমি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কাজ করতে ভুলো না, এবং আমরা ন্যূনতম তুমি যেটা বলবে যে আমাদের কাস্টমার $8 রাখলেই কপি ট্রেডিং শুরু করতে পারে, সেটাও আমাদের কাছে সুবিধা রয়েছে। তো আশা করি প্রত্যেক কটা জিনিস বুঝতে পেরেছো। এজেন্ট এবং আইভি ম্যানেজার দুটো হয়ে যদি তুমি কাজ করতে পারো ফিল্ডে, তাহলে কিন্তু তুমি ব্যাপক পরিমাণে পয়সা জেনারেট কিন্তু 100% করতে পারবে। তোমার কাছে ডেইলি 30,000 টাকা ইনকাম করাও কোনো কিন্তু ফ্যাক্টর নয়। তো আশা করি এটা তোমাদেরকে বোঝালাম। চলুন তাহলে আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত। মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আশা করি আর কোনো রকম কারোর প্রশ্ন থাকা কথা নয়। ধন্যবাদ।